নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং 9 সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট। আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই। নারী শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংগঠনটি। বরং এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে ছাত্র শিবির। সোমবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বামজোট সমর্থিত অপরিচয় ৭১ ও অদম্য ২৪-এর প্রার্থী বিএম ফাহমিদা আলম নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। তাকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেন ঢাবি শিক্ষার্থী আলী হোসেন। তাকে নিয়েও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনের বিষয়ে ছাত্র শিবির ও ছাত্রদল ভিন্ন ভিন্ন দাবি করেছে। প্রথমে ছাত্র শিবির অভিযোগ করে আলী হোসেনকে তাদের কর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে। সংগঠনের দাবি তাদের সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। এমনকি আলী হোসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়। তবে ছাত্রদল দাবি করেছে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আসলে ছাত্র শিবিরেরই নেতা। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। তবে ছাত্রদলের এই বিবৃতির নিন্দা জানিয়েছে ছাত্র শিবির। বিবৃতিতে ছাত্রদলকে সরাসরি হুঁশিয়ার করে বলা হয় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করুন। রাজনীতিতে নিজের ব্যর্থতা ঢাকতে শিবিরের নাম টেনে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করবেন না। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা খুবই ভালোভাবেই বুঝে নিতে পারে কে আসল অপরাধী আর কে নির্দোষ।